বাজারঘাট বা উঠতে বইতে চায়ের দোকানে সবার সাথে কিন্তু সকাল সন্ধ্যা সবসময় দেখা হয়। তো আমরা যতটুকু জানি, আমরা যেহেতু গোপালনগর একতা গ্রাম, আমরা যে কোনো কাজে কর্মে নির্বাচনে আমরা একতা হই, এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে আমরা পাই। যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা আমাদেরকে সাপোর্ট দেন। তো এখানে আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, তারপরে কিছু কথা না বললে নয়। আমরা যেহেতু হাসান আব্দুল্লাহ নির্বাচন করে দীর্ঘদিন যাবৎ তার সাথে আমরা কাজ করি। আমাদের সহযোদ্ধা যারা আছে, এখানে দেলোয়ার ভাই আছে খায়েরের, দীর্ঘদিন যাবৎ সে কাজ করে, এবং সাইফুল আছে, তারপরে আমাদের শামসু আছে যে রসুলপুর থেকে ছাত্র প্রতিনিধি, আরও জামাল, হ্যাঁ, আরও অনেকজন আছে যারা কাজ করে। সবার নাম তো আর বলা সম্ভব না। তো আপনারা তাদেরকে সাপোর্ট দেবেন, এবং রসুলপুরবাসী হিসেবে যেহেতু হাসনাত আব্দুল্লাহ রসুলপুর থেকে নির্বাচন করছে, তো কারো ভাই, কারো চাচা, কারো সন্তান সে এখান থেকে নির্বাচন করতেছে। তো আমাদের আরও উচিত ছিল যে আরও 6 মাস বা যখন সে নির্বাচনের মধ্য দিয়ে তার পথযাত্রাটা শুরু করেছিল, তখন থেকে আমাদের আসলে শুধু রসুলপুরে না, রসুলপুরের বাইরে যে ইউনিয়নগুলো আছে সেগুলোতে আমরা মুভ করা, কিন্তু হয়তো আমাদের ব্যর্থতার কোনো না কোনো কারণবশত এটা করতে পারি নাই আমরা। তো এখন যেহেতু ইনশাল্লাহ দলমল নির্বিশেষে সবাই যেহেতু তাকে সহযোগিতা করেছে এবং সবাই যেহেতু মাঠে নেমেছে, তাই ইনশাল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে 12 তারিখে ইনশাল্লাহ। এবার আমরা আসলে কিছু প্রসঙ্গে আসি, কারণ আমরা যারা দেবিদ্বারবাসী, আমরা দেবিদ্বারে বসবাস করি। আমাদের জন্মটা যেহেতু দেবিদ্বারে, আমাদের মৃত্যুটা যেখানে হোক, লাশটা কিন্তু আমাদের দেবিদ্বারেই আসবে, যদি লাশটা আইডেন্টিফাই করা যায়। তো সে যেহেতু দেবিদ্বারের সন্তান, সে আমার চাচাতো ভাই আজকে প্রায় 22 থেকে 23 বছর ওনাদের ফ্যামিলি বাড়িতে থাকে না, তার ঘর হচ্ছে জরাজীর্ণ। সে কিন্তু এত বছর পরে একটা আন্দোলনের মধ্য দিয়ে সে দেবিদ্বারকে কিন্তু বেছে নিয়েছে। আজকে কিন্তু সে বাধ্য হয়ে কিন্তু এলাকাতে আসতে বাধ্য করেছে, এবং নির্বাচন কিন্তু এলাকাতে বাছা নিছে যে আমি দেবিদ্বার থেকে নির্বাচন করব। এটা কি জন্য বলেন তো? এটা কিন্তু একটা মানবতার জন্য, তার যে আন্তরিক টান, দেশের প্রতি টান, এটার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। এবং সে দেবিদ্বার থেকে লেখাপড়া করেছে, সে অনেক ছোট থেকে বড় হয়েছে দেবিদ্বারে, এবং কৃষক শ্রমিক যারা আছে তাদের সাথে চলাফেরা করেছে, এবং তাদের হৃদয়ের যে স্পন্দনটা, সে পালসটা সে বোঝে। এজন্য সে বলেছে যে আমার দেবিদ্বার থেকে নির্বাচন করা লাগবে। আপনার কোনো দল যদি 59 জন ঋণ খেলাপি নিয়ে যদি সংসদ গঠন করতে চায়, তাহলে দেশের সার্বভৌমত্ব কি ঠিক থাকবে? আমাদের ভাগ্যের কি পরিবর্তন হবে? 59 জন যদি ঋণ খেলাপি